सिलीगुड़ी नगर निगम के 46 नंबर वार्ड के नया बस्ती इलाके में एक अपार्टमेंट के फ्लैट के अंदर से एक महिला का फंदे से लटकता शव मिलने से इलाके में सनसनी फैल गई। मृतक महिला का नाम निवेदिता दास उर्फ पाखी दास, उम्र 40 वर्ष बताया गया है। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। मिली जानकारी के अनुसार महिला का पति सुकेन दास रोजाना की तरह आज सुबह काम पर गया था। इसके बाद निवेदिता ने अपनी बेटी को स्कूल छोड़ घर आई। बाद में लगभग 9 बजे घर में काम करने वाली महिला रोजाना की तरह काम करने आई और कमरे का दरवाजा खोलकर देखा तो निवेदिता दास फंदे से लटकी हुई थी। इसके बाद वह आस पड़ोस के लोगों को इसकी जानकारी दी। बाद में स्थानीय लोगों ने इसकी सूचना प्रधान नगर थाने की पुलिस को दी और इलाके के वार्ड पार्षद दिलीप बर्मन को दी। घटना की खबर मिलते ही पुलिस और वार्ड पार्षद दिलीप बर्मन मौके पर पहुंचे। पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल भेज दिया है। प्रधान नगर थाने की पुलिस पूरे मामले की जांच कर रही है। দেখুন, আমাকে কিছুক্ষণ আগে শুনেছি, আমাকে ফোন করে বললো, দাদা অমুক জায়গায় একজন আমাদের পার্টিতে আসে, ও সুসাইড করেছে, তো তুমি আমার পুলিশকে খবর দিয়ে দাও। আমি থানাকে ফোন করার সঙ্গে সঙ্গে থানা বললো, না আমরা যে খবর পেয়েছি আমরা আসছি। সেই মতে আমিও আসলাম, এসে দেখি এরকম মর্মান্তিক এক ঘটনা। তো ঘটনাটা কেন করলো, কিসের জন্য করলো এটা বুঝতে পারছি না, কিন্তু মেয়েটা তো খুব ভালো মেয়ে ছিল এবং তার একটা বাচ্চা আছে, 9-এ পড়ে, স্বামী মাসের গদি আছে, সুখে সংসার। তার মধ্যে যে কেন, কি কারণ, কি ডিপ্রেশনে গেছে নাকি, এটা তো বাদ বাকিটা পুলিশ তদন্ত করবে। এবং কিন্তু আমি যতটুকু জানি যে এই ফ্ল্যাটে যারাই আছে তাদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল, হাসি খুশি থাকতো। এবং তার সাথে সাথে আমি একটাই আবেদন রাখবো, যারা এরকম ডিপ্রেশনে গিয়ে এই ধরনের অঘটন ঘটাচ্ছে বা যারা চিন্তাধারা করছেন, আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের কেউ ঘটনা ঘটাবেন না। যদি আপনাদের মাথার মধ্যে কোনো টেনশন থাকে, নিজের লোককে জানান বা পাশে আপনার বন্ধুবান্ধব যারা থাকবে তাদের সঙ্গে আলোচনা করুন। কিন্তু এই ধরনের অঘটন ঘটিয়ে যে একটা মেয়ে আছে, যার এই মেয়েটা এখন কার কী হবে, মেয়েটাকে কে দেখবে, বাবা তো একা পক্ষে দেখা সম্ভব না। তো আমার মনে হয় এই জিনিসটা যারা এইসব সুসাইডের দিকে যাচ্ছে, গতকালও একটা ঘটনা ঘটেছে, তো এই জন্য আমার মনে হয় যে এটা যাতে না ঘটে আর তার জন্য আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে, সবাইকে ভাবতে হবে। পিছনে কিছু আমরা তো বলতে পারবো না, কারণ পারিবারিক ব্যাপারটা তো সবাই জানতে পারবে না। যে সুসাইড করে সেই বলতে হবে, তার তো বলতে হবে না। কারণ হচ্ছে আমরা যতটুকু বাইরের থেকে দেখি বা আমরা আমাদের সঙ্গে মেশাতে যতটুকু জানি, একটা ভালো মেয়ে ছিল, ভালো বউ ছিল, ভালো সংসারী। না বলতে পারছি না, আমি আসলামই একটু আগে, আমি আধা ঘন্টা আগে জানতে পারি। আমার ভাইয়ের কিচ্ছু হয়নি, ওনার পিছনে মা মারা গেছে তো, আচ্ছা, ওটা নিয়ে একটু ডিস্টার্ব ছিল। তারপরে ওনার বাবাও অসুস্থ ছিল মালদাতে, তো ওনাকে ভর্তি করানো হচ্ছে। তো ওনাকে দেখতে গেছিলো ওনার হাজব্যান্ডও কি অসুস্থ হয়ে গেছে। এই আসলো 2-3 দিন আগেই আসছে এখানে। মেয়েকে তো 7টার সময় স্কুলে দিয়ে আসলো, আমি তো একটু আগে, লোকজন ভিড় হলো তখন জানতে পারি। চলে আসলো, আমি তো 3 জনই ছিলাম এখানে, হাজব্যান্ড ওয়াইফ। আর আজকে দেখা হয়নি, তো অনেক বছর হয়ে গেল, চলি আছে পাশে, 5-6 বছর পাশে তো খুব ভালো ছিল, লোকের উপকার করতো। আমরা তো জানতে পারছি 10টার পরে, এটা 8টা থেকে নিয়ে 10টা 2 ঘন্টার ভেতরেই এইসব ঘটনা। মেয়ে সকালে স্কুলে চলে যায় 8টার সময়, তারপরে 10টার সময় কাজের মাসি আসে, সেই কাজের মাসি আসার পরে দরজা খুলে দেখে এইসব। তারপর থেকে একটা হাল্লা হয়, তখন সবাই নিতে নেয়। এবার দেখেন, ওনার ফ্যামিলির তো কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, ভালো। হ্যাঁ, ওনার একটু মিসেসের একটু শারীরিক প্রবলেম ছিল, অসুস্থ ছিল, তাছাড়া তো আর কোনো প্রবলেম আমরা আজ পর্যন্ত পাইনি। কিন্তু ফ্যামিলিতে ওরা 3 জন, মেয়ে আর স্বামী স্ত্রী।